আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন মাসে অনুষ্ঠিত হবে? অন্তর্বর্তী সরকার ঘোষিত ২০২৬ সালের এপ্রিলে নাকি বিএনপির দাবিকৃত সময়ে? নির্বাচনের সময় নিয়ে সরকার এবং বিএনপির মধ্যকার এই মতপার্থক্যের সমাধান কি? সরকার কি বিএনপির দাবি মেনে নেবে নাকি ঘোষিত সময়ে নির্বাচনের ব্যাপারে অনড় থাকবে? চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে যখন এ নিয়ে চলছিল তর্ক বিতর্ক, তখন খবর এলো লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দুইজনের ফলপ্রসূ বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটি ঘিরে সবার দৃষ্টি এখন লন্ডনের দিকে। বিএনপির নীতি নির্ধারক থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীরাও লন্ডনের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। সবার প্রত্যাশা এই বৈঠক থেকে একটা ইতিবাচক ফল বেরিয়ে আসবে, আর এই বৈঠকের পরেই বিএনপি তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার কালবেলাকে বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে দেশের রাজনীতি ও নির্বাচনের দিনক্ষণের ধোঁয়াশা কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ কালবেলাকে বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান হতে পারে, নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংকটও কেটে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, এই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্যেরও একটা সূচনা হচ্ছে। আন্তর্জাতিকভাবে একটা বার্তাও যাচ্ছে যে বিএনপি ও সরকার পথ চলছে একসাথে, না হলে তো তারা বসতো না, আর বসার মানেই হলো এখানে একটা ইতিবাচক দিক আছেই। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে হোটেল ডোরচেস্টারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।